জানাবো সচিবালয় অগ্নিকাণ্ড নাকি নথি নষ্টের নাশকতা। বাজারে দাম বেশি, সরকারি গুদামে ধান বিক্রিতে কৃষকের অনীহা। উপদেষ্টা আসিফ নাহিদ পদত্যাগ না করলে পিটিয়ে মারা হবে, পার্থের মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো বিএনপির দুর্নীতিবাজ নেতারা পালানোর সুযোগ পাবে না, মনিরুল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বাজারে দাম বেশি, সরকারি গুদামে ধান বিক্রিতে কৃষকের অনীহা। উত্তরের উদ্বৃত্ত খাদ্য উৎপাদনের জেলা নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট এবং বগুড়ায় এবারের আমন ধান ও চাল সংগ্রহ অভিযান থমকে দাঁড়িয়েছে। কৃষকরা খাদ্য গুদামে ধান বিক্রি করতে আগ্রহী না হয় লক্ষ্যমাত্রা পূরণ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বাজারে ধান চালের দাম বেশি হওয়া এই সংকটের প্রধান কারণ। একই সঙ্গে গ্রামে গ্রামে ফরিয়া ব্যবসায়ীদের দৌরাত্ম্য এই সংগ্রহ অভিযানের জন্য অন্যতম বাধা হিসেবে দেখা দিয়েছে। লক্ষ্য পূরণে দুরূহ সংগ্রহ। এই জেলা ধান চাল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 17 নভেম্বর থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমন ধান ও চাল সংগ্রহের অভিযান শুরু হয়। এই বছর 13,000 মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত মাত্র 1 মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছে। কৃষকরা বাজারে ভালো দাম পাচ্ছেন, যে কারণে সরকারি গুদামে ধান দিতে আগ্রহী নন তারা। কৃষক আব্দুল মতিন জানান, তিনি 20 বিঘা জমিতে আমন চাষ করেছেন এবং এখন পর্যন্ত তার 4 বিঘা জমির স্বর্ণা 5 ধানের জাতের ধান কাটা ও মাড়াই সম্পন্ন হয়েছে। বাজারে প্রতিমন ধান 1420 টাকা দরে বিক্রি হচ্ছে, যা সরকারি দরের চেয়ে অনেক বেশি। সরকারি দরে ধান বিক্রি করলে তাদের লোকসান হবে, এই জন্য তারা এই ব্যাপারে আগ্রহী নন। বাজারের দাম তুলনামূলক বেশি 1.5 মাসে সেখানে ধান সংগ্রহের চাহিদা 5,433 মেট্রিক টনের বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র 84 মেট্রিক টন। সরকারি দরের চেয়ে বাইরে ভালো দাম পাওয়ায় জেলার কৃষকদের মিলারের কাছে ধান বিক্রিতে আগ্রহ নেই। জেলার 391 মিলারের মধ্যে এবার খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে 285টি মিল। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের মধ্যস্বত্বভোগী ফরিয়ারা কৃষকের বাড়ি বাড়ি গিয়ে চড়া দামে ধান সংগ্রহ করছেন। সিন্ডিকেটের অবৈধ প্রভাব ও মজুত নিয়ন্ত্রণ টাস্কফোর্সের অভিযান থাকলেও উল্লেখযোগ্য অর্জন নেই। সিন্ডিকেটের অবৈধ প্রভাব না থাকলেও বিভিন্ন বেসরকারি কোম্পানির মধ্যস্বত্বভোগীরা কৃষকের বাড়ি বাড়ি গিয়ে সরকারি দামের চেয়ে মন প্রতি 50 থেকে 100 টাকা বেশি দিয়ে কিছুটা ভেজা ধান সংগ্রহ করছে। আমাদের দর একদিকে তুলনামূলক কম, অন্যদিকে আর্দ্রতার 14% বেশি গ্রহণ করা হয় না। এছাড়া মিলারদের কাছে আনতে অতিরিক্ত খরচ গুনতে হয় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের, যেই কারণে সরকারি দপ্তর বা গুদামে এনে ধান চাল বিক্রিতে তাদের আগ্রহ বেশ কম। উপদেষ্টা আসিফ নাহিদ পদত্যাগ না করলে পিটিয়ে মারা হবে, পার্থের মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তী সরকারের যুব উন্নয়ন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে পিটিয়ে মারা হবে শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত একটি ভিডিও প্রায় 56,000 বার দেখা হয়েছে। ভিডিওটিতে 8 শতাধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা যায়। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে পিটিয়ে মারা হবে শীর্ষক কোনো মন্তব্য করেননি, বরং তার ভিন্ন বক্তব্যের একটি ভিডিও যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম সেখানে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে আসিফ ও নাহিদ পদত্যাগ না করলে পিটিয়ে মারা হবে শীর্ষক কোনো মন্তব্য করতে দেখা যায়নি। পরবর্তীতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ইউটিউব চ্যানেলে গত 16 ডিসেম্বর কোনো দলকে ক্ষমতায় আনতে নির্বাচনে দেরি নয়, হুঁশিয়ারি পার্থের শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির আন্দালিব রহমান পার্থর বক্তব্যের অংশের হুবহু মিল পাওয়া যায়। জানা যায়, গত 16 ডিসেম্বর বিকেলে রাজধানীর বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
এ সময় তিনি প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা ও ছাত্র নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো বিশেষ দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকারের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে। সচিবালয়ে অগ্নিকাণ্ড নাকি নথি নষ্টের নাশকতা। দেশের সবচেয়ে সুরক্ষিত সরকারি অফিস পাড়ায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে গত 25শে ডিসেম্বর রাত 2টার দিকে। বড়দিনের সরকারি ছুটির রাতে নিঝুম নীরবতা ভেঙে সুউচ্চ ভবনের 6 তলায় আগুনের সূত্রপাত দেখে রাতে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা ছোটাছুটি করা শুরু করলেও তারা দেখতে পান লেলিহান শিখা মুহূর্তের মধ্যে 6 তলা থেকে উপরের 9 তলা পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। অগ্নি নির্বাপক দল খবর পাওয়ার পর আগুন নেভাতে এসে সচিবালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও মূল ফটকগুলো তখনও বন্ধ থাকায় বড় গাড়ি নিয়ে সরাসরি ভেতরে প্রবেশ করতে পারেননি। সংবাদে জানা গেছে তারা তালা ভেঙে পানির গাড়ি নিয়ে অনেক পরে ভেতরে প্রবেশ করতে পেরেছেন। অগ্নি নির্বাপক দলগুলো তাদের 20টি ইউনিটকে কাজে লাগিয়ে 7 ঘন্টার চেষ্টায় পরদিন সকাল 9টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থন হয়েছে। কিন্তু ততক্ষণে পুড়ে গেছে সরকারি অফিসের মূল্যবান নথিপত্র, আসবাব, কম্পিউটার, সিসি ক্যামেরা, লিফট ও নানা দ্রব্যাদি। এতে 7টি মন্ত্রণালয়ের ক্ষতি হয়েছে এবং 5টি মন্ত্রণালয়ের মূল্যবান ফাইল নষ্ট হয়েছে। ডিসেম্বর 26 তারিখে সকালবেলা সচিবালয়ের অফিসার ও কর্মচারীগণ অফিসে এসে ঢুকতে পারেনি। তাদের অনেকের মূল্যবান জিনিস, সার্ভিস বুক ওই অফিসে রক্ষিত ছিল, সেগুলো নষ্ট হওয়ার আতঙ্কে রয়েছেন। অনেকের মনে নানা প্রকার ভীতি কাজ করছে। রাত শেষ হয়ে আজ সারাদিন গণমাধ্যমে সচিবালয়ের অগ্নিকাণ্ড দেশ বিদেশে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। তা দেখে জনমনে প্রশ্ন জেগে উঠেছে, এটা কি নিছক কোনো অগ্নি দুর্ঘটনা নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? কারণ সচিবালয়কে ঘিরে গত 5ই আগস্টের পর থেকে নানা ঘটনা দুর্ঘটনার জন্ম নেওয়ায় ইতোমধ্যে গোটা জাতিকে ভাবিয়ে তুলেছে। ছাত্র জনতার আন্দোলনের পর অনেকগুলো পাল্টা ঘটনা বা প্রতি বিপ্লবের জন্ম দিয়েছিল। তার মধ্যে একটি হলো আনসারদেরকে নিয়ে সচিবালয় ঘেরাও করার মাধ্যমে গুরুত্বপূর্ণ সরকারি অফিসের দখল নেওয়া। ছাত্র জনতা সেটাকে রুখে দিয়েছিল। এরপর প্রায় প্রতিদিন রাজপথ বন্ধ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টায় মাধ্যমে বিশৃঙ্খলা তৈরি করা একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেটা কিছুটা কেটে গেলেও বন্ধ করা যায়নি। পোশাক কারখানায় বেতন ভাতা বৃদ্ধি, বকেয়া আদায় না হওয়া, অবৈধ ছাঁটাই ইত্যাদির মাধ্যমে ব্যাপক আন্দোলন সৃষ্টি করে বড় বড় বিশৃঙ্খলা প্রতিনিয়ত ঘটেই চলেছে, কিন্তু কোনোটিরই পেরে উঠছে না সেভাবে। তার ভেতরে সচিবালয়ের দিকে শূন্য দৃষ্টি পড়েছে বিভিন্ন মহলের। সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের দুর্নীতির গোপন তথ্যাবলীর ফাইলপত্র রক্ষিত রয়েছে। এসব ফাইল নিয়ে এতদিন কারো কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু সম্প্রতি আলোচিত কয়েকটি মন্ত্রণালয়ের ব্যাপক দুর্নীতির নথি তলব করা হয়েছে মামলা সচল করার প্রয়োজনে। বিশেষ করে যোগাযোগ, ডাক, তার ও স্থানীয় সরকার প্রভৃতি মন্ত্রণালয়ে, যেখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে বলে তথ্য প্রকাশিত হয়, সেগুলো নিয়ে সংশ্লিষ্টজনেরা বিচলিত হয়ে পড়েছেন বলে সংবাদ প্রচারিত হতে থাকে।